ওকে, চলো। তো দেখো, আজকে আমরা ইংরেজি যে আমাদের বিষয়টা রয়েছে কম্পিটিটিভে, সেটার আজকে ফার্স্ট ক্লাস করব। সেটার আজকে আমরা প্রথম ক্লাস করব। আমরা ইংলিশের কিছুটা ইন্ট্রোডাকশন পার্ট আজকে পড়ব, তার সাথে আমরা একদম প্রথমে যেটা নাউন চ্যাপ্টার রয়েছে সেটাকে আমরা পড়ব। এবার নাউন চ্যাপ্টারটা আমরা কেন পড়ব, এটা কেন ইম্পর্টেন্ট সেটা আগে বলে দিই। প্রথমত, আমাদের পরীক্ষায় যে সমস্ত এরর কারেকশনগুলো আসে সেগুলোতে নাউন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা তোমরা সবাই জানো যে নাউন থেকে এরর কারেকশন আসে। এছাড়াও আরও বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো পড়তে গেলে আমাকে নাউন ভালো করে পড়তেই হবে, যেগুলো পড়তে গেলে সেটা সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট হতে পারে বা অন্য যে সমস্ত জিনিসগুলো আমরা আস্তে আস্তে এগোবো, সেখানে কিন্তু নাউন একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এবার আমি শুরু করব হচ্ছে একদম বেসিক থেকে। আমি একটা পোল করেছিলাম, সেখানে অনেকে বেসিক বলেছো, অনেকে মডারেট বলেছো, অনেকে অ্যাডভান্স বলেছো। অ্যাডভান্সেরও কিছু কিছু জিনিস আজকের ক্লাসে থাকবে, তার সাথে বেসিকটাও থাকবে। আমি বেসিক থেকে শুরু করব, কারণ কে কোন অবস্থার মধ্যে আছো সেটা তো আমি জানি না। যার যেখানে প্রবলেম হবে সেখানে হ্যান্ড রেইজ করে বা চ্যাটে লিখে আমাকে প্রশ্ন করতে পারো, বা কিছুক্ষণ পর আমি মাইক্রোফোনটা মাঝে মাঝে অন করে দেব, তখন কথা বলতে পারবি। তো আমাদের কম্পিটিটিভ ইংলিশের যে কোর্সটা রয়েছে বা যে সিলেবাসটা রয়েছে, সেখানে আমাদের মেইনলি তিনটে জিনিসের ওপর ফোকাস করতে লাগে। কি কি? প্রথম হচ্ছে গ্রামার, তারপর হচ্ছে ভোকাবুলারি, তারপর হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। এবার এই ভোকাবুলারি পার্টটা আর রিডিং কম্প্রিহেনশন পার্টটা, এটা একটা নির্দিষ্ট সিলেবাস আছে, এবং এটা মোটামুটি আমরা প্রিভিয়াস ইয়ার যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো রয়েছে সেগুলো করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সেগুলো আমি বলে দেব। ভোকাবুলারির মধ্যে আমরা কি পড়বো? ভোকাবুলারির মধ্যে আমরা পড়বো হচ্ছে সিনোনিম পড়বো, আমরা অ্যান্টোনিম পড়বো, তারপরে আমরা ফ্রেজাল ভার্ব পড়বো, এগুলো আমরা পড়বো। রিডিং কম্প্রিহেনশনের মধ্যে তোমরা জানো আমরা ক্লোজ টেস্ট পড়বো, প্যারাজাম্বল পড়বো, এগুলো আমরা পড়বো। এবার আসি হচ্ছে গ্রামার যে বিষয়টা আছে তার মধ্যে আমাদের পার্টস অফ স্পিচ যেগুলো আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, তারপরে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ইন্টারজেকশন যেগুলো রয়েছে সেগুলো পড়বো। তার সাথে আমরা ডিটারমিনার পড়বো, তার সাথে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো। এক সেকেন্ড, কেউ আরেকজন জয়েন হবে। তার সাথে আমরা তার সাথে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বো, আর্টিকেল পড়বো। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আমাদের গ্রামারে পড়তে হবে। তাহলে সিলেবাস মোটামুটি ক্লিয়ার হয়েছে যে আমাদের বিষয়বস্তু কি আছে। আমাদের গ্রামার পড়তে হবে, আমাদের ভোকাবুলারি পড়তে হবে, আমাদের রিডিং কম্প্রিহেনশন পড়তে হবে। এবার এই ভোকাবুলারি আর রিডিং কম্প্রিহেনশনটা প্রত্যেক দিনের ক্লাসে আমি কিছু কিছু করে পার্ট রাখবো, যাতে আমাদের রোজ গ্রামারের সাথে ওটাও চলতে থাকে। ঠিক আছে, এবং গ্রামার একদম আমরা বেসিক থেকে শুরু করব। তাহলে চলো প্রথমেই আমরা দেখে নিই যে বেসিক অফ ইংলিশে কি কি আছে। বেসিক্স অফ ইংলিশে কি কি আছে দেখো। ইংরাজিকে আমরা দুটো ভাবে ভাবতে পারি। কি কি? একটা হচ্ছে ইংরাজি ল্যাঙ্গুয়েজ বা ভাষার ভিত্তিতে ভাবতে পারি, আরেকটা হচ্ছে ইংরাজি গ্রামার বা যেটা আমরা বাংলায় ব্যাকরণ বলি সেটার ভিত্তিতে ভাবতে পারি। এবার ল্যাঙ্গুয়েজ নিয়ে কখন আমাদেরকে ভাবতে হবে? যখন আমরা স্পোকেনের কথা বলবো, যখন আমরা স্পোকেন বা স্পিকিং ইংলিশের কথা বলবো, তখন আমরা ল্যাঙ্গুয়েজকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যে যার মাধ্যমে যেরকম আমরা সবাই বাঙালি, আমরা বাংলায় কথা বলি, ঠিক সেরকম ভাবে যখন আমরা ইংরেজিতে কথা বলবো সেটা আমাদের ল্যাঙ্গুয়েজ হবে। কিন্তু স্পোকেন ইংলিশ
আর ইংরাজির যে গ্রামার, অর্থাৎ যেখান থেকে আমাদের সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে, যে ধরনের প্রশ্ন আছে, সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। এটা প্রথমেই মাথার মধ্যে গেঁথে নাও, ঠিক আছে? স্পোকেন ইংলিশ আর যে কম্পিটিটিভ ইংলিশ যেটা আমরা পরীক্ষায় গিয়ে দেব, তার সিলেবাসের কিন্তু অনেক তফাৎ রয়েছে। তাহলে আমরা এখন স্পোকেন নিয়ে কোনো রকম মাথা ঘামাবো না। আমরা এখন মাথা কি নিয়ে ঘামাবো? যেটা থেকে আমার পরীক্ষায় প্রশ্ন আসবে। তার মানে কি, আমরা এখানে ইংলিশের ফাংশনাল লেভেল নিয়ে কথা বলবো। কি লেভেল? ফাংশনাল লেভেল। যেখানে কি কি আছে? যেখানে লেটার্স আছে, যেখানে ওয়ার্ডস আছে, যেখানে ফ্রেজেস আছে, যেখানে সেন্টেন্স আছে, ক্লজ আছে, ইত্যাদি ইত্যাদি। বোঝা গেল? তাহলে আমি কি বললাম, যে আমরা ইংরাজির ল্যাঙ্গুয়েজ বা ভাষা নিয়ে এখানে আলোচনা করব না। আমরা আলোচনা করব ইংলিশ গ্রামার নিয়ে, যেটা কিনা হবে ইংরাজির ফাংশনাল লেভেল বা ইংলিশের ফাংশনাল লেভেল নিয়ে, যেখানে আমরা লেটার্স, ওয়ার্ড, ফ্রেজেস, সেন্টেন্স, ক্লজ, পার্টস অফ স্পিচ এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এবার চলো, এবার আরো কিছু জিনিস আমি তোমাদেরকে বলবো। সেটা হচ্ছে, বলো অ্যালফাবেট কটা? অ্যালফাবেট কটা? সবাই চ্যাটে উত্তর দেবে। অ্যালফাবেট কটা? ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হচ্ছে, কেউ চুপচাপ ক্লাসের মধ্যে বসে থাকবে না, তাহলে সেটা তোমাদের জন্য ঠিক হবে না। আমরা তো প্রথমেই বলি, যখন আমি কোনো স্টুডেন্টের সাথে কনভারসেশন করি, আমি তাকে কি বলি, যে তোমরা সবাই ইন্টারঅ্যাক্টিভ ক্লাস করবে, তাই তো? ইন্টারঅ্যাক্টিভ ক্লাস কথার মানে কি, যে আমি প্রশ্ন করব বা তোমরা প্রশ্ন করবে, একে অপরকে উত্তর দেওয়া হবে। আমরা এখানে একটা আলোচনা করতে বসেছি ইংরাজি নিয়ে, তাই না? তো সেটার জন্য তোমাদেরও আমাকে কন্ট্রিবিউশন করাটা খুব দরকার। আচ্ছা, ভেরি গুড। এই তো প্রত্যেকে আমাকে উত্তর দিচ্ছে। জিৎ উত্তর দিচ্ছে, মান্টি উত্তর দিয়েছে, উপাসনা উত্তর দিয়েছে, সুজিত, সুজাতা, মৌমিতা, বলরাম, ভেরি গুড। আচ্ছা, সবাই আমাকে উত্তর দিয়েছে, কিন্তু সবাইকে নিরাশ করে আমি একটা কথা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে অ্যালফাবেট ইংরাজিতে একটাই। কি বললাম? অ্যালফাবেট ইংরাজিতে একটাই। এবার একটু ভালো করে আমি বুঝিয়ে দিই। অ্যালফাবেট কথার বাংলা মানে হচ্ছে বর্ণমালা। কি বললাম? অ্যালফাবেট কথার বাংলা অর্থ হচ্ছে বর্ণমালা। আর লেটার্স বা লেটার মানে হচ্ছে বর্ণ। তোমরা যেটা বললে 26টা, সেটা হচ্ছে লেটার্স। 26টা লেটার্স নিয়ে তৈরি হয় ইংরাজি অ্যালফাবেট বা ইংলিশ অ্যালফাবেট। বোঝা গেল? আচ্ছা, মনে রাখতে হবে আমাদের, অ্যালফাবেট, অ্যালফাবেট নিজে কোন পার্টস অফ স্পিচ? কেউ বলতে পারবে? অ্যালফাবেট নিজে কোন পার্টস অফ স্পিচ? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কোনটা? অ্যালফাবেট নিজে কোন পার্টস অফ স্পিচ? কেউ বলতে পারবে? বাহ, ভেরি গুড। সবাই বলেছে অ্যালফাবেট নিজে হচ্ছে একটা নাউন। আমাদের মনে রাখতে হবে, অ্যালফাবেট এমন একটা নাউনের মধ্যে পড়ে, যে নাউনগুলোকে আমরা যদি প্লুরাল করতে যাই, যে নাউনগুলোকে যদি আমরা প্লুরাল করতে যাই, তার মানে বদলে যায়। কি হয়? তার মানে বদলে যায়। ঠিক আছে? যেমন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে আমরা এখানে দেখলাম অ্যালফাবেট, অ্যালফাবেট মানে আমি কি বললাম? বর্ণমালা। এবার যদি আমরা এর সাথে যুক্ত করে দিই এস, অ্যালফাবেটস, তাহলে কি হয়ে যাবে? বর্ণমালারা? একদমই না। অ্যালফাবেটস মানে হচ্ছে ভাষা। অ্যালফাবেটস মানে ভাষা। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে জানলাম বেসিক অফ ইংলিশে, যে আমাদের ইংরেজিতে 26খানা লেটার রয়েছে। 26খানা লেটারের নিয়ে আমাদের তৈরি হয় একটা ইংলিশ অ্যালফাবেট। এবং অ্যালফাবেট এমন একটা নাউন, যেটাকে যদি আমরা প্লুরাল করতে যাই, তাহলে তার মানে বদলে যায়। যেরকম অ্যালফাবেট মানে বর্ণমালা, আর অ্যালফাবেটস মানে ভাষা। আচ্ছা, সেরকমই বলো তো, উডস মানে কি? উডস, WOODS, উডস। উডস মানে কি? বলো, উডস মানে কি? এনিবডি, যে কেউ বলো, উডস মানে কি? ভেরি গুড। উপাসনা উত্তর দিয়েছে, খগেন উত্তর দিয়েছে, বরুণ উত্তর দিয়েছে, অনেকে হাত তুলছো। জিৎ,
রাহুল, তোমরা কি কিছু বলতে চাও নাকি হাতটা লেগে যাচ্ছে তোমাদের? রেইজ হ্যান্ডসে কি হাতটা লেগে যাচ্ছে? হয়তো হাতটা অনেক সময় টাচ করে যায় ছেলে মেয়েদের। এক সেকেন্ড, আমার এখানে এটা ওপেন হচ্ছে না। ওকে ওকে ওকে, কেউ কেউ উত্তর দিচ্ছে কেউ কেউ উত্তর দিচ্ছে হচ্ছে তোমার ফরেস্ট, কেউ কেউ উত্তর দিচ্ছে হচ্ছে তোমার কাঠ, আবার রাজদীপ বলেছে কাঠ জাতীয় কিছু। আচ্ছা, জিৎ বলছে টাচ নিচ্ছে না। আচ্ছা জিৎ উত্তরটা বলো, উডস মানে কি? জিৎ, উডস মানে কি? দেখো, উড, উড মানে হচ্ছে কাঠ, উড মানে কাঠ, কিন্তু উডস আমি যদি বলি, উডস মানে কিন্তু কাঠগুলো নয়, উডস মানে হচ্ছে বন বা ফরেস্ট, যেটা প্রথম খগেন বোধহয় বলেছিল। তাহলে যে যে নাউনগুলোকে আমরা আনকাউন্টেবল নাউন বলি, অর্থাৎ যাদেরকে আমরা গুনতে পারি না, আমরা পরে গিয়ে পড়বো অ্যাবস্ট্রাক্ট নাউন এবং মেটেরিয়াল নাউন, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। সেই নাউনগুলোকে যখন আমরা এস দিয়ে যখন যুক্ত করি তার মানে বদলে যায়। যেরকম একটা কি বললাম, অ্যালফাবেট, অ্যালফাবেটস, আরেকটা কি বললাম, উড আর উডস। প্রচুর এরর আসে এইগুলো দিয়ে, যারা চাকরি পরীক্ষার প্রিপারেশন আগে থেকে নিয়েছো তারা জানো প্রচুর এরর আসে। ঠিক আছে, চলো তাহলে এই কনসেপ্টগুলো আমি এরপরে আরো অনেক বলে দেবো, আয়রন, আয়রনস, আস্তে আস্তে ক্লাসে তোমরা দেখতে পাবে। তো কি হলো এবার, এই যে 26টা লেটার তো খুব ভালো হলো, আমরা সবাই জানি 26খানা লেটার, তার মধ্যে আমরা 26টা লেটারকে দুটো ভাগে ভাগ করতে পারি, তাই তো, ভাওয়েল আর কনসোনেন্ট, দুটো ভাগে ভাগ করতে পারি, ভাওয়েল আর কনসোনেন্ট। ভাওয়েল কোনগুলো লিখে দাও, ভাওয়েল কোনগুলো লিখে দাও, লিখে দাও আমাকে তোমরা, ভাওয়েল কোনগুলো প্রত্যেকে লিখবে, আমি চ্যাট দেখি না দেখি প্রত্যেকে লিখবে, ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হচ্ছে। এ ই আই ও ইউ, আমাদের ইংরেজিতে এই চারটে, এই পাঁচটাকে আমরা ভাওয়েল বলে থাকি, তাই তো, এ ই আই ও ইউ, একদম ছোট্টবেলা থেকে এগুলো আমাদেরকে পড়ানো হচ্ছে। আর বি, ডি, এফ, সি, জি, বাকি যা যা থাকবে, মানে 26টা থেকে এই পাঁচটা বাদ দিয়ে, এ ই আই ও ইউ এই পাঁচখানা লেটারকে বাদ দিয়ে বাকি যে 25খানা লেটার থাকে সেগুলোকে আমরা বলি কনসোনেন্ট। ভাওয়েল মানে কি, ভাওয়েল মানে আমরা বাংলায় বলি স্বরবর্ণ, আর কনসোনেন্টকে আমরা বলি ব্যঞ্জন বর্ণ, তাই তো, ঠিক বললাম? স্বরবর্ণ হচ্ছে 5টা আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে বাকি এইগুলো। তাহলে লেটারে আমরা দেখলাম 26টা লেটার আমরা 5টা আর 21টাতে ভাগ করে দিলাম, কিন্তু লেটারের উচ্চারণ তাতে কি হবে, মানে সাউন্ডসে কি হবে, ধ্বনি, ধ্বনিতে কি হবে, তাহলে এবার ধ্বনি নিয়ে আমরা আলোচনা করব, সাউন্ডস বা ধ্বনি। যেমন যদি আমি বলি ফাইন, ফাইন, যদি আমি বলি ফিট, যদি আমি বলি সার্কেল, তাই তো, সার্কেল, যদি আমি বলি আইসক্রিম, প্রত্যেকটাতেই দেখো আই 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 রয়েছে, কিন্তু প্রত্যেকটা আই এর উচ্চারণ কি আই হলো, প্রত্যেকটা আই এর উচ্চারণ কি আই হলো, ইয়েস অর নো, প্রত্যেকটা আই এর উচ্চারণ কি আই হলো? আমি বললাম ফাইন, ফিট, সার্কেল, আইসক্রিম, হলো? নো, ভেরি গুড, উচ্চারণটা কিন্তু এক হলো না। কেন হলো না? তাহলে আমরা দেখব এই 26টা লেটারের কিন্তু সাউন্ডস গুলোও 26টা নয়, মানে এর সাউন্ডস খালি এই হয় না, বা আই এর সাউন্ডস খালি আই হয় না, এখানে একটা গল্প আছে। কি গল্প আছে? সেটা হচ্ছে আমাদের যে টোটাল যে উচ্চারণ, আমাদের যে টোটাল উচ্চারণ সেটা ভাওয়েলের উচ্চারণ, মানে এই 5টার উচ্চারণ হয় 20খানা সাউন্ড হয়। কতগুলো সাউন্ড হয়? 20খানা সাউন্ড হয়। আর টোটাল কনসোনেন্টের সাউন্ড হয় 24খানা, মানে মোট এই 26টা লেটার দিয়ে
সাউন্ড তৈরি হয় হচ্ছে 44 খানা। কি বললাম বোঝা গেল? তাহলে ইংরেজি বর্ণমালায় লেটার হচ্ছে 26টা, যার মধ্যে 5খানা ভাওয়েল লেটার, 21খানা কনসোনেন্ট লেটার। কিন্তু যদি সাউন্ডস এর কথা বলি তাহলে 20খানা ভাওয়েল সাউন্ড আর 24খানা কনসোনেন্ট সাউন্ড। এবার তুমি বলবে ম্যাডাম আপনি তো বললেন যে স্পোকেন নিয়ে আমরা আলোচনা করব না, তাহলে ভাওয়েল কনসোনেন্টের সাউন্ড নিয়ে কেন আমরা আলোচনা করছি কারণ এগুলো আমাদের আর্টিকেলের চ্যাপ্টারে লাগবে। আর্টিকেল কতগুলো লিখে দাও, ইংরেজিতে আর্টিকেল কতগুলো লিখে দাও, আর্টিকেল কতগুলো লিখে দাও, 3টে। বাহ, 44 ব্যাপারটা জিত কি 44 ব্যাপারটা আবার বলবো? জিত কি বলতে চাইছো? 44 ব্যাপারটা আবার বলবো? ওকে, দেখো জিত, এই যে আমি যেটা বললাম তোমার ভিডিও রেকর্ডিং পেয়ে যাবে, বাড়িতে বারবার করে দেখো, প্রবলেম হলে আমি আবার বলবো। দেখো এই যে আই, প্রত্যেকটাতে আই আছে তো, আই তো একটা লেটার, কিন্তু একটা লেটারের উচ্চারণ কি শুধু আই হচ্ছে না। দেখো ফাইন প্রথমটা হলো, পরেরটা ফিট হলো, একটাতে আই হচ্ছে, একটাতে ই হচ্ছে, একটাতে আ হচ্ছে। যখন সার্কেল তখন আই এর উচ্চারণ কি হলো জিত? আ হলো। তাহলে এই যে একটা লেটারের জন্য বিভিন্ন আলাদা আলাদা সাউন্ড হচ্ছে, তাই এই 26টা বর্ণ দিয়ে টোটাল 44খানা সাউন্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, ভাওয়েল সাউন্ড 5খানা ভাওয়েল দিয়ে 20খানা সাউন্ড তৈরি হচ্ছে বা ধ্বনি তৈরি হচ্ছে, আর বাকি 21খানা কনসোনেন্ট দিয়ে 24খানা সাউন্ড তৈরি হচ্ছে, মোট 44খানা। ক্লিয়ার জিত? জিত ক্লিয়ার? ওকে, আচ্ছা ক্লাস কেমন লাগছে একটু সবাই রিয়াকশন করে আমাকে দেখাও তো, ক্লাস কেমন লাগছে? যেহেতু এটা প্রথম ক্লাস সেই জন্য আমি বলছি ক্লাস কেমন লাগছে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। চলো আজকে থেকে আমাদের ইংরেজির জার্নি শুরু হলো। আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি সিলেবাস শেষ অবধি আমার সাথে থাকো, ইংরেজিতে আর কম্পিটিটিভে তোমাদের কোনো অসুবিধা কোনোদিন হবে না। চলো এবার আমরা ওয়ার্ডস কাকে বলবো, আমি যদি লিখি PEN, তোমরা কি বলবে? ম্যাডাম পেন। পেন মানে কি? তোমরা বলবে ম্যাডাম কলম, তাই তো? আমি যদি বলি PEN, তোমরা বলবে ম্যাডাম আপনি পেন লিখেছেন বোর্ডে, পেন মানে হচ্ছে কলম। আমি যদি লিখি ENP, যদি ভুল করে লিখি তুমি কি বলবে? তোমরা কি বলবে? আপনি ভুল লিখেছেন, কোনো মানে হয় না, তাই তো? তাহলে আ মিনিংফুল ইউনিট অফ লেটার্স, এমন একটা ইউনিট হতে হবে যার একটা মানে থাকবে, তবে আমি সেটাকে ওয়ার্ডস বলবো। পরপর যদি আমি লেটার বসিয়ে যাই সেটাকে আমরা ওয়ার্ডস বলতে পারবো না। একটা অর্থপূর্ণ যখন কোনো একটা কথা প্রকাশ পাবে তখনই আমরা সেটাকে ওয়ার্ড বলতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা ওয়ার্ডস কাকে বলবো? যখন লেটার্স মিশে একটা মিনিংফুল একটা কিছু তৈরি হবে, একটা ইউনিট তৈরি হবে, তখন সেটাকে আমরা ওয়ার্ডস বলবো। এবার এই ইউনিট থেকেই নেমে আসে হচ্ছে পার্টস অফ স্পিচ। এই ইউনিট থেকেই কে নেমে আসে হচ্ছে পার্টস অফ স্পিচ, যে পার্টস অফ স্পিচের কথা আমি ক্লাসের শুরুতে তোমাদেরকে বললাম। পার্টস অফ স্পিচ কতগুলো হয়? পার্টস অফ স্পিচ হয় 8খানা, 8 পার্টস অফ স্পিচ। প্রথমেই আমরা কাকে দেখতে পাচ্ছি? নাউন, তারপরে প্রোনাউন, তারপরে অ্যাডজেক্টিভ। এডি যখন পাশাপাশি বসে তখন ডি এর উচ্চারণ আমরা করি না। অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন, এরকম ই আর যখন থাকবে তখন আর এর উচ্চারণ হয় না। আবার উচ্চারণ নিয়ে কথা বলতে হচ্ছে। কেন বলতে হচ্ছে এই কারণে, কারণ তোমাদের স্পেলিং টেস্ট আসে পরীক্ষায়, জানো তো? স্পেলিং টেস্ট আসে, যখন তোমাদের স্পেলিং টেস্ট আসে তখন আমাদের যদি উচ্চারণ গন্ডগোল হয় তাহলে কিন্তু আমরা ঠিক লিখতে পারবো না। তাই জন্য আমরা যখন এবার থেকে পড়বো, উচ্চারণ করব, তখন আমরা সঠিকটা জেনে করব।
ঠিক আছে? অনেকের বোধহয় নেটে কিছু প্রবলেম হচ্ছে, বারবার লেফট জয়েন করছে, তাদের চিন্তা করার কোনো বিষয় নেই, রেকর্ডিং ক্লাসের শেষে সবাই পাবে। কিন্তু ইন্টারঅ্যাক্টিভ ক্লাস প্রত্যেকে করো, ভালো লাগবে, নিজেদের উপকার হবে। তাহলে কি হলো 8খানা পার্টস অফ স্পিচ? নাউন, সরি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন। এবার এখানে বস, সবার বস হচ্ছে নাউন। এখানে সবার বস হচ্ছে নাউন। নাউন যদি না থাকতো আমি কার পরিবর্তে প্রোনাউনকে বসাতাম? পারতাম না। নাউন যদি না থাকতো আমি কার জন্য বিশেষণকে ব্যবহার করতাম? অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করতো? নেই, বসাতে পারতাম না। কাজটা কে করতো? ভার্ব থাকতো? থাকতো না। ভার্ব যদি না থাকে তাহলে ভার্বকে বিশেষণ করার অ্যাভার্ব কোথা থেকে থাকবে? থাকতো না। কনজাংশন কার সাথে কাকে যুক্ত করবে? পারতো না। প্রিপোজিশন কার আগে বসবে? প্রিপোজিশন আমরা জানি যে প্রিপোজিশন নাউনকে ফলো করে বসে। ইন্টারজেকশন যদি কোনো ঘটনাই না ঘটে, যদি কোনো নাউনই না থাকে, তাহলে ইন্টারজেকশন বা আমরা আমাদের ফিলিংস জানাবো কাকে? অ্যালাস কাকে জানাবো? কি কোন ব্যাপারটাকে জানাবো, তাই না? তাহলে সবার রাজা কে হলো? পার্টস অফ স্পিচের রাজা হচ্ছে আমার নাউন, বা বাংলায় যদি আমরা বলি বিশেষ্য পদ। কি বলি বাংলায়? বিশেষ্য পদ। ঠিক আছে? এবার দেখো পরেরটা। এবার বলবো নাউন কি। নাউন কি? তুমি যে মোবাইলটাতে ক্লাস করছো, তোমার আশেপাশে যা যা দেখতে পাচ্ছ, তোমার হাতে যে পেনটা ধরে আছো, তোমার সামনে যে খাতাটা রয়েছে, তোমার ঠিক মাথার উপর যে ফ্যানটা ঘুরছে, তোমার ঘরে তোমার পাশে তোমার মা বা বাবা দাদা দিদি যেই থাকুক না কেন, যাকে তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে, যার একটা নাম রয়েছে, তাকেই আমরা নাউন বলে দেব। তাকেই আমরা নাউন বলে দেব। ছোটবেলা থেকে বস্তু, জিনিস, মানুষ, এরকম অনেক অনেক কথা দিয়ে আমাদেরকে শেখানো হয়েছিল ডেফিনেশন, কিন্তু এখন আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি আমাদের এইসব কিছু জানার দরকার নেই। যার কিছু একটা নাম রয়েছে তাকেই আমরা বলে দেব নাউন। কি বলে দেব? নাউন। নেমিং ওয়ার্ডকে আমরা বলবো হচ্ছে নাউন। ঠিক আছে? এবার এই নেমিং ওয়ার্ড কাদের কাদের হতে পারে? এই নেমিং ওয়ার্ড কাদের কাদের হতে পারে? নেমিং ওয়ার্ড প্রথমেই হতে পারে ভিজিবল, অর্থাৎ যাদেরকে আমি দেখতে পাচ্ছি, যেটা আমি বললাম যে কোনো পার্সন, যে কোনো পার্সন, রাম, শ্যাম, যদু, মধু, সুনিতা, রোহিণী, যেই হোক পার্সনের নাম। প্লেস যে কোনো জায়গার নাম, কলকাতা, মুম্বাই, দিল্লি, লাহোর, যে কোনো জায়গার নাম যেটা আমি দেখতে পাই, ভিজিবল, যার একটা নাম রয়েছে। ঠিক আছে? এবং থিং যে কোনো জিনিস, যেটা আমি প্রথমে বললাম, মোবাইল, চক, ডাস্টার, ল্যাপটপ, খাতা, পেন, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? তার মানে নেমিং ওয়ার্ড তো আমি বলে দিলাম। এবার নেমিং ওয়ার্ডের মধ্যে যে ভাগগুলো রয়েছে সেগুলো জেনে নিলাম। প্রথমটা কি? ভিজিবল, অর্থাৎ যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি সেগুলো, পার্সন, প্লেস, থিং। এবার শুধু দেখতে পেলেই হবে না, কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা অনুভব করি, যেমন কি সব থেকে ভালো অনুভব করি কি? ভালোবাসা, তাই তো? তাহলে ফেল্ট অনলি, যেগুলোকে আমরা ফিল করতে পারি বা অনুভব করতে পারি। যে কোনো ফিলিং হতে পারে, যে কোনো অ্যাকশন হতে পারে, যে কোনো কোয়ালিটি হতে পারে, যে কোনো স্টেট হতে পারে। এই ফিলিং, অ্যাকশন, কোয়ালিটি, স্টেট, এটা ঠিক পরের স্লাইডে গিয়েই তোমাদেরকে বোঝাবো এক্সাম্পল দিয়ে, তাহলে ভালো বুঝতে পারবে। তাহলে যেগুলোকে আমরা অনুভব করতে পারি সেগুলো চলে এলো, তাদের একটা করে নাম রয়েছে। ভালোবাসা, ঘৃণা করা, ঠিক আছে, সাহসিকতা, ইত্যাদি ইত্যাদি। তাহলে প্রথম নাউন হচ্ছে ভিজিবল, যেগুলোকে আমরা দেখতে পাই। সেকেন্ড নাউন হচ্ছে ফেল্ট অনলি, যেগুলোকে আমরা অনুভব করতে পারি, যার একটা করে নাম রয়েছে। থার্ড হচ্ছে ইউনিট, যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি বা মেজার করতে পারি। মেজার করি বা কাউন্ট করি কোনগুলোকে? সব থেকে বড় আমরা কি গুনি? আমরা টাইমকে গুনি। আমরা কি গুনি? আমরা ডেজ গুনি, আমরা মান্থ গুনি, আমরা ইয়ার গুনি, তাই না? জীবন থেকে কতগুলো বছর আমরা পেরিয়ে এলাম, তাহলে যেগুলোকে আমরা গুনছি, মান্থ, ইয়ার, ডেজ, এগুলো সব কিসের মধ্যে পড়বে? ইউনিট। এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট। কি রয়েছে? নাউন ইকুইভ্যালেন্ট। নাউন ইকুইভ্যালেন্ট ব্যাপারটা কি? ধরো হঠাৎ করে তুমি যেখানে বসে আছো তোমার মাথার উপরে ফ্যানটা খারাপ হয়ে গেল, হতে পারে।
যদি ফ্যানটা খারাপ হয়ে যায় কি হবে? গরমকাল, তোমার কি হবে? গরম লাগবে। তখন তুমি কি করবে? যে খাতাটায় এতক্ষণ ধরে লিখছিলে, যেটা লেখার কাজে ব্যবহার করছিলে, সেটা দিয়ে হাওয়া করবে। করবে তো? তাহলে তোমার খাতাটা কিসের কাজ করছে? ফ্যানের কাজ করছে, পাখার কাজ করছে, তাই তো? এইটাই হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট। অর্থাৎ যেটা নাউন নয় কিন্তু নাউনের মতো কাজ করছে, সেটাকে আমরা বলবো নাউন ইকুইভ্যালেন্ট। এক্সাম্পল ক্রমশ প্রকাশ্য, পরের স্লাইডে আসবে। আচ্ছা, এত দেরিতে জয়েন করবে দেবজিৎ। 1 সেকেন্ড, একজন জয়েন করবে। আচ্ছা দেবজিৎ, আমি ক্লাসটা অনেকখানি এগিয়ে নিয়ে চলে এসেছি। তুমি যেখান থেকে দেখছো সেখান থেকে কন্টিনিউ করো। প্রথম থেকে দেখলে সুবিধা হতো। প্রথমটা পরে তুমি রেকর্ডিং দেখে নিও, কেমন? ওকে ওকে, নো ইস্যু। তবে থাকলে তোমার ভালো লাগলো প্রথম থেকে। ঠিক আছে, নাউন ইকুইভ্যালেন্ট তাহলে বুঝলাম কি? মানে যেটা নাউন নয়, অর্থাৎ যেটা এই ভিজিবল, ফেল্ট অনলি, ইউনিট এগুলোর মধ্যে পড়ে না, কিন্তু নাউনের মতো কাজ করে, নাউনের জায়গায় বসে, নাউনের মতো হাব ভাব, যেটা আমি তোমাদের বললাম, সেটাকে আমরা বলবো নাউন ইকুইভ্যালেন্ট। কি বলবো? নাউন ইকুইভ্যালেন্ট। চ্যাটে লিখে ফেলো নাউন ইকুইভ্যালেন্ট কথাটা। দুটো বানান চ্যাটে লিখে ফেলো, নাউন ইকুইভ্যালেন্ট আর গ্রামার। দুটো বানান বা দুটো স্পেলিং চ্যাটে প্রত্যেকে লিখে ফেলো, নাউন ইকুইভ্যালেন্ট আর গ্রামার, এই দুটো কথা লিখে ফেলো। চলো পরেরটা। A word that is the name of a person, place, thing, feeling, quality, state, action. এটা জাস্ট একটা দেওয়া আছে নেমিং ওয়ার্ড, এটা ইগনোর করো, না পড়লেও হবে। পরেরটা দেখো, প্রথমে হচ্ছে পার্সন। পার্সনের নাম কি আছে? অনিতা, রাহুল, ডক্টর, টিচার ইত্যাদি ইত্যাদি। এরপরে আছে কি প্লেস। প্লেসের নাম কি? ইন্ডিয়া, স্কুল, কলকাতা, শপ, সিটি। থিং এর নাম কি কি আছে? পেন, মোবাইল, ল্যাপটপ, বাস, ট্রেন, চেয়ার, বুক এটসেট্রা। কোয়ালিটি, এবার যে ফেল্ট অনলির মধ্যে যেগুলো ছিল, ফেল্ট অনলির মধ্যে যেগুলো ছিল সেগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে কি কোয়ালিটি। কোয়ালিটির মধ্যে কি থাকে? অনেস্টি, বিউটি, কারেজ। সততা, বিউটি এবং কারেজ বা সাহসিকতা, এগুলোকে আমরা কোয়ালিটির নাউনের মধ্যে রাখবো। এবার হচ্ছে স্টেট। এই স্টেট মানে কিন্তু রাজ্য বা দেশ নয়, এই স্টেট হচ্ছে অবস্থা। কি কি আছে? ইলনেস, কেউ যদি অসুস্থ থাকে, ইলনেস এটা হচ্ছে একটি নাউন। ফ্রিডম নাউন, লিবার্টি নাউন, নেসেসিটি নাউন। তাহলে কি হলো? ইলনেস, ফ্রিডম, লিবার্টি, নেসেসিটি এগুলো হচ্ছে নাউন। এরপর হচ্ছে অ্যাকশন, যে কোনো কাজ করা। ডান্স, মুভমেন্ট, রাইটিং, ড্রিম, মার্ডার, স্লিপিং এগুলো হচ্ছে নাউন। এবার তুমি বলবে ম্যাডাম ডান্স তো আপনার এর মধ্যেও যায়, ভার্বের মধ্যেও যায়। ওই জন্যই আমাদের শিখতে হবে ফাংশনাল গ্রামার। কি শিখতে হবে? ফাংশনাল গ্রামার। বোঝা গেল? ফাংশনাল গ্রামার আমরা শিখলে আমরা বুঝতে পারবো যে কখন এটা নাউন হিসাবে ব্যবহার হচ্ছে বা কখন অন্য পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহার হচ্ছে। আর ইউনিটের মধ্যে কি কি পড়বে? ইউনিটের মধ্যে বললাম যেগুলো আমরা গুনতে পারি, যার একটা নাম রয়েছে, যেমন মান্থ, ইয়ার এগুলো। আর ফিলিংস এর মধ্যে লাভ, হেট এগুলো পড়বে। FAQS, ঠিক আছে? FAQS ফেল্ট অনলির মধ্যে ফিলিংস, অ্যাকশন, কোয়ালিটি, স্টেট, চারটে। ফিলিংসটা এখানে মিসিং কোনো কারণে। ফিলিংস এর মধ্যে কি কি পড়বে বললাম? লাভ পড়বে, হেট পড়বে এগুলো। ঠিক আছে? আচ্ছা পরেরটা। আচ্ছা এবার একটা ছোট্ট গল্প পড়বো, তার আগে এখানে বলে দিই। দেখো এখানে অনিতা, রাহুল এগুলো একটা নির্দিষ্ট ব্যক্তির নাম তো, যেরকম আমাদের ক্লাসে বোধহয় একজন রাহুল আছে, তাহলে রাহুল বললে সেই নির্দিষ্ট ব্যক্তিকেই বোঝাবে, তাই না? বোঝাবে তো। কিন্তু আমি যদি স্টুডেন্ট বলি তাহলে এখানে শর্মিষ্ঠাকেও বোঝাবে, এখানে খগেনকেও বোঝাবে, এখানে দেবজিৎকেও বোঝাবে। ঠিক বললাম তো? এখানে রাহুলকেও বোঝাবে। ঠিক বলছি? তাহলে কি, যখন আমি কারোর একটা নির্দিষ্ট নাম দিয়ে ফেলছি সেটাকে আমরা বলছি প্রপার নাউন। যেমন তোমাদের একটা নির্দিষ্ট করে নাম আছে, জিতের একটা নির্দিষ্ট নাম জিৎ, রাহুলের একটা নির্দিষ্ট নাম রাহুল। কিন্তু আমি যদি স্টুডেন্ট বলি তার মানে তোমাদের সবাইকে বোঝাচ্ছে, এটাকে আমরা বলি কমন নাউন। কি বলি? কমন নাউন। বা যদি বয়েজ বলি তাহলে তোমরা এখানে যতজন ছেলে আছে সবাইকে বোঝাবে।
যদি গার্লস বলি যতজন মেয়ে আছে সবাইকে বোঝাবে, কিন্তু আমি যদি নির্দিষ্ট করে মৌসুমী বলি তাহলে মৌসুমীকে বোঝাবে। তাহলে নির্দিষ্ট করে যদি কাউকে কোনো নাম দেয়া হয় সেটাকে আমরা বলি প্রপার নাউন। কি বলি? প্রপার নাউন। আর যদি সেটা না বলি, সবার মতো একটা কোনো নামে ডাকি, তাহলে সেটাকে আমরা কি বলবো? কমন নাউন। সেটাকে আমরা কি বলবো? কমন নাউন। ঠিক আছে? যেমন কান্ট্রি বললে কি হবে? সব দেশকে বোঝাবে। কান্ট্রি কি হবে? কমন নাউন না প্রপার নাউন? লেখো চ্যাটে। কান্ট্রি কি হবে? কমন নাউন না প্রপার নাউন? কান্ট্রি, কান্ট্রি কি হবে? কমন নাউন না প্রপার নাউন? একদম, ভেরি গুড, কমন নাউন। আর যদি আমি বলি ইন্ডিয়া, যদি আমি বলি ইন্ডিয়া, ইন্ডিয়া বললে কি হবে? ইন্ডিয়া বললে কি হবে? ভেরি গুড, এই তো, থামস আপ, সবাই খুব সুন্দর বুঝতে পেরে গেছো। তাহলে এই ব্যাপারটা আমাদের এখানে হয়ে গেল। এরপর একটা ছোট্ট গল্প পড়বো। কি গল্প পড়বো? দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড টু গার্লস। সেখানে দুজন মেয়ে থাকতো। গার্লসটা কি বলেছিলাম? গার্লস নাউন। কি নাউন? গার্লস হচ্ছে কমন নাউন। ঠিক বললাম? গার্লস হচ্ছে কমন নাউন। টাইম, টাইম কি একটা? টাইম হচ্ছে নাউন। কি নাউন? টাইমকে আমরা চোখে দেখতে পাই? বলো তো, টাইমকে আমরা চোখে দেখতে পাই? টাইম কেউ দেখতে পাও? দেখতে পাই না, কিন্তু টাইমকে কি করতে পারি? ফিল করতে পারি, তাই না? টাইমকে ফিল করতে পারি যে সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, তাই তো? ফিল করতে পারি। এই ধরনের জিনিস যেগুলোকে আমরা অনুভব করতে পারি, একদমই না, সেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। কালেকটিভ নাউন নয় মানটি, সেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেটাকে আমরা ফিল করতে পারি, ঠিক আছে, কিন্তু যেটাকে আমরা দেখতে পাই না, ছুতে পারি না, ভিজিবল নয়, সেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে টাইম কি হবে? টাইম হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে হয়ে গেল, প্রথম সেন্টেন্সে দুখানা নাউন ছিল, টাইম আর গার্লস। আচ্ছা, পরের সেন্টেন্সে কি কি নাউন আছে তোমরা বলো? দেয়ার নেমস ওয়্যার সবিতা অ্যান্ড নমিতা। কি হবে? কটা নাউন আছে লিখে দাও। সেকেন্ড সেন্টেন্সে কটা নাউন আছে? দেয়ার নেমস ওয়্যার সবিতা অ্যান্ড নমিতা। দুটো না তিনটে? দুটো নাউন না তিনটে নাউন? তিনটে নাউন আছে, ভেরি গুড। একটা কমন নাউন আছে, কমন নাউন কি আছে? নেমস। আর দুটো প্রপার নাউন আছে, সবিতা আর নমিতা। দে হ্যাড গ্রেট লাভ ফর ইচ আদার। এখানেও একটা নাউন আছে, লাভ। দে হ্যাড হোয়াট? দে হ্যাড গ্রেট লাভ। এই হোয়াট কেন বললাম? এই হোয়াট কেন বললাম? পরের স্লাইডে উত্তর আছে। হোয়াট কেন বললাম? পরের স্লাইডে উত্তর আছে। দে হ্যাড গ্রেট লাভ, তাহলে লাভ এখানে কি হয়ে গেল? লাভও একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। লাভ কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? ভালোবাসা আমরা দেখতে পাই? পাই না, অনুভব করতে পারি। দে ওয়্যার ফন্ড অফ। ফন্ড মানে কি? ফন্ড মানে হচ্ছে কারোর প্রতি যে কেউ যদি খুব অনুরাগী হয়, কোনো, মানে আমরা বলি না যে ও খুব খেলা পাগল, ও খুব গান পাগল, মানে গান পাগল কথার মানে কি? সেটাকে ও খুব ভালোবাসে, সেটা তার অনুরাগের জিনিস। ঠিক আছে? তাহলে দে ওয়্যার ফন্ড অফ ডান্স অ্যান্ড লিসেনিং টু মিউজিক। তারা নাচতে ভালোবাসে বা নাচের অনুরাগী এবং গান শুনতে পছন্দ করে। ওয়ান ডে, তাহলে এখানে কি কি আছে এই সেন্টেন্সে বলো? 4 নম্বর সেন্টেন্সে কি কি আছে? দে ওয়্যার ফন্ড অফ ডান্স অ্যান্ড লিসেনিং টু মিউজিক। কোনটা কোনটা আছে? কোনটা কোনটা আছে? এখানে নাউন কোনগুলো আছে? বলো বলো বলো, 22 জন ক্লাসে আছো, বলো। উপাসনা বলেছে, বাকিরা?
না, ফন্টটা এখানে হবে না, ফন্ট হবে না, এখানে হবে হচ্ছে ডান্স আর মিউজিক, এখানে হবে হচ্ছে ডান্স আর মিউজিক, ফন্ট হবে না, ডান্স আর মিউজিক। One day they met an army and got attract towards their dress and discipline. কি হবে? এখানে একটা জিনিস রয়েছে আর্মি, আর্মি কি নাউন? আর্মি হচ্ছে কালেকটিভ নাউন, আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ কথার মানে কি? কালেকটিভ কথার মানে কি? কালেকটিভ কথার মানে হচ্ছে অনেকগুলো জিনিসের যখন আমরা সমষ্টি বলি। ধরো আমাদের বাড়িতে আমি থাকি, আমার মা থাকে, আমার বাবা থাকে, আমার ভাই থাকে, আমার বোন থাকে, এই যে আমরা প্রত্যেকটা বাড়ির মেম্বার্সরা একসাথে থাকি, আমাদের বাড়িটাকে আমরা কি বলি? আমাদের বাড়িটাকে আমরা কি বলি? ফ্যামিলি বলি, তাই না? ফ্যামিলি বলি তো। আবার আর্মিতে যখন সোলজার্সরা একসাথে একটা টিম হয় তাদেরকে কি বলি? আর্মি বলি, ঠিক আছে? আবার প্লেয়ার্সরা যখন একসাথে হয় সেটাকে কি বলি? টিম বলি, যেরকম আমরা বলি ইন্ডিয়ান টিম, ঠিক বললাম তো? তাহলে যখন কতগুলো কি বললে রাজদীপের কথাটা আমি বুঝতে পারলাম না। যখন কতগুলো একই জিনিস একসাথে কোনো একটা কাজ করছে, কালেকটিভলি কোনো একটা কাজ করছে, তখন তাদেরকে একটা আমরা নাম দিয়ে দিই, সেটাকে আমরা বলি কালেকটিভ নাউন। যেরকম জুরি, জুরি মানে কি? জাজেসদের যে এটা সংগঠনটা, সেটাকে আমরা বলছি জুরি, কালেকটিভলি। তারপরে হচ্ছে সোলজার্সদের যেটা, সেটাকে আমরা বলছি আর্মি। বোঝা গেল? তাহলে এখানে আমরা কি কি পেয়ে গেলাম? এখানে আমরা পেয়ে গেলাম প্রপার নাউন, কমন নাউন, গল্পের মধ্যে আর কি পেলাম? কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এতগুলো নাউন আমরা পেয়ে গেছি, ঠিক আছে? এতগুলো নাম আমরা পেয়ে গেছি। এরপরে কি আছে? এরপরে কি আছে? এখানে তো আরো দুটো আছে, একটা হচ্ছে ড্রেস আর একটা হচ্ছে ডিসিপ্লিন। একটা হচ্ছে ড্রেস আর একটা হচ্ছে ডিসিপ্লিন, এই দুটো আমাদের নাউনের মধ্যে পড়ছে। এরপরে দ্য আর্মি গেভ দেম আ বুক টু রিড। এখানে কে আছে? নাউন, বুক। কে আছে? নাউন, বুক। বুক টু রিড। দ্য বুক ওয়াজ মেড উইথ গ্রে পেপার। দ্য বুক ওয়াজ মেড উইথ গ্রে পেপার। এখানে বলো তো পেপারটা কি নাউন? এখানে বলো তো পেপারটা কি নাউন? পেপারটা কি নাউন? আর্মিরা তাকে একটা বই দিয়েছিল, যেই বইটা গ্রে পেপারের তৈরি। আচ্ছা, প্রত্যেকে দুটো করে মেটেরিয়াল নাউনের নাম লেখো তো। প্রত্যেকে দুটো করে মেটেরিয়াল নাউনের নাম লেখো তো, লিখে দাও চ্যাটে। প্রত্যেকে দুটো করে মেটেরিয়াল নাউনের নাম চ্যাটে লিখে দাও। বলরাম লিখেছে টেবিল চেয়ার, খগেন লিখেছে আয়রন উড, উপাসনা লিখেছে পেন পেন্সিল, সৃজা লিখেছে পেন বুক, পদ্মনাভ লিখেছে পেপার পেন। বাকিরা? জিৎ লিখেছে বুক পেন লিখতে গেছে বোধহয়। বাকিরা? বুঝতে পেরেছি, জিৎ ভুল করে লেখা পড়ে গেছে। মৌমিতা উত্তর দিয়েছে, রাহুল উত্তর দিয়েছে। বাহ, ভেরি গুড গৌরব। কিন্তু আমি এখানে বলতে বাধ্য হচ্ছি যে খগেন আর গৌরব ছাড়া আর কেউ কিন্তু ঠিক উত্তর দিতে পারোনি। অর্থাৎ ল্যাপটপ, ল্যাপটপটা কিন্তু মেটেরিয়াল নাউন নয়, ল্যাপটপ হচ্ছে কমন নাউন। ল্যাপটপটা কি দিয়ে তৈরি? ধরো আয়রন দিয়ে তৈরি, তাহলে সেই আয়রন মানে যেটা দিয়ে তৈরি সেটাকে আমরা বলবো মেটেরিয়াল নাউন। বুক, বুক মেটেরিয়াল নাউন নয়, বুক কমন নাউন। বুকটা তৈরি কি দিয়ে করেছি? পেপার দিয়ে, পেপার হচ্ছে মেটেরিয়াল নাউন। পেন, পেন কি নাউন? কমন নাউন। পেনটা তৈরি করেছি কি দিয়ে? যেই প্লাস্টিকটা দিয়ে তৈরি করেছি সেটা হচ্ছে মেটেরিয়াল নাউন। বুঝতে পেরেছো? চেয়ার, চেয়ার কি নাউন? চেয়ার মেটেরিয়াল নাউন? একদমই নয়, চেয়ার হচ্ছে কমন নাউন।
চেয়ারটা কি দিয়ে তৈরি হয়েছে? যদি কাঠের চেয়ার হয় উড দিয়ে তৈরি হয়েছে, তাহলে উড হচ্ছে আমার মেটেরিয়াল নাউন। তাহলে উড হচ্ছে আমার মেটেরিয়াল নাউন। যদি চেয়ারটা প্লাস্টিক দিয়ে তৈরি হয় তাহলে প্লাস্টিক হচ্ছে মেটেরিয়াল নাউন। যদি চেয়ারটা আমার আয়রন দিয়ে তৈরি হয়, লোহা দিয়ে তৈরি হয়, তাহলে আয়রন হচ্ছে আমার মেটেরিয়াল নাউন। ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? গৌরব ভেরি গুড, খগেন ভেরি গুড, বাকিদের কাছে ক্লিয়ার? একদম, থ্যাংক ইউ। চলো, তাহলে এই গেল হচ্ছে ব্যাপার। এরপর এখানে দুটো জিনিস আমি তোমাদের একটু আইডেন্টিফাই করিয়ে দিই। দেখো, যেখানে আমার নাউনগুলো বসছে, যেমন এখানে টাইম বসেছে, এখানে বুক বসেছে, দেখো প্রত্যেকটা নাউন, আর্মি বসেছে, প্রত্যেকটা নাউনের আগে কি বসছে গো? এগুলো অ্যান, এ, এই যে নাউন, তার আগে দা, তাহলে কি বসছে? এ, অ্যান, দা, এগুলো বসছে না? তাহলে আর্টিকেলের পরে কিন্তু একটা নাউন আসবেই। আর্টিকেল সবসময় নাউনকে নিয়ে আসে। কি বললাম? আর্টিকেলের পরে কিন্তু নাউন আসবেই। বোঝা গেল? এই একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, অনেক সময় প্রিপোজিশনের পরে কিন্তু নাউন বা প্রোনাউন আসে। প্রিপোজিশনের পরে কিন্তু নাউন বা প্রোনাউন আসে। প্রোনাউন নিয়ে এখন যেহেতু আমরা আলোচনা করছি না, তাই আমরা নাউন নিয়েই আলোচনা করব। ঠিক আছে? তাই আমরা নাউন নিয়ে আলোচনা করব। এই দুটো জিনিস বলার ছিল। যেমন দেখো, মিউজিক, মিউজিকের আগে টু, টু কি? টু নাউন। ডান্স, ডান্সের আগে অফ, অফ কি? প্রিপোজিশন। টু কি? প্রিপোজিশন। তাহলে মিউজিক নাউনের আগে কে বসলো? প্রিপোজিশন টু। ডান্স নাউনের আগে কে বসলো? প্রিপোজিশন অফ। তাহলে প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন আসে, আর আর্টিকেলের পরে অবশ্যই নাউন আসে। আর্টিকেলের পরে অবশ্যই নাউন আসে। এখানে আরেকটা জিনিসের পরেও নাউন আসে, সেটাকে আমরা বলি ডিটারমিনার। সেটাকে আমরা কি বলি? ডিটারমিনার। সবাই কিন্তু বলবে, আমি যখন বলবো, নিজেরা যখন বাড়িতে আছো নিজের মধ্যে বলবে কথাটা। আরেকটা জিনিসের পর নাউন আছে, সেটাকে আমরা বলি ডিটারমিনার। যেমন আমি যদি শেষ সেন্টেন্সটা ধরে নিই, ধরো আমি এই সেন্টেন্সটা ধরলাম, দ্য বুক ওয়াজ মেড উইথ গ্রে পেপার। এবার পেপারটাকে বাদ দিয়ে দাও তো, শুধু বলো দ্য বুক ওয়াজ মেড উইথ গ্রে। দ্য বুক ওয়াজ মেড উইথ গ্রে, মেড উইথ গ্রে হোয়াট? আসছে না? সেন্টেন্সটা কি পুরো হচ্ছে? সেন্টেন্সটা কি পুরো হচ্ছে? হচ্ছে না, কিন্তু একটা কিছুর প্রয়োজন হচ্ছে। সেই প্রয়োজনটা মেটাবে নাউন। সেই প্রয়োজনটা কে মেটাবে? সেই প্রয়োজনটা মেটাবে নাউন। তাহলে তাকে আমরা কি বলবো? ডিটারমিনার বলবো। তাকে আমরা কি বলবো? ডিটারমিনার বলবো। এক্স্যাক্টলি, যেটা দিয়ে তৈরি সেটা হবে মেটেরিয়াল নাউন। তোমার ফোনটা কি দিয়ে তৈরি? তোমার ফোনটা কি দিয়ে তৈরি বলো? যদি আমরা ধরে নিই আয়রন দিয়ে তৈরি বা প্লাস্টিক দিয়ে তৈরি, তাহলে আয়রন আর প্লাস্টিকটা হচ্ছে আমার মেটেরিয়াল নাউন। ঠিক আছে দেবজিৎ? ডিটারমিনার ক্লিয়ার সবার কাছে? ডিটারমিনার চ্যাপ্টার এটা নয়, খালি যেটুকু মনে রাখতে হবে, ডিটারমিনারের পর আমাদের কে আসে? নাউন আসে। ডিটারমিনারের পর আমাদের কে আসে? নাউন আসে। ঠিক আছে? যেমন আগের লাইনটাই দেখো, আরেকটা ডিটারমিনারের উদাহরণ দিয়ে দিই। আগের লাইনটাই দেখো, এক সেকেন্ড। যদি আমি বলি one day they met an army and got attract towards their, শেষ, সেন্টেন্স শেষ, ড্রেস অ্যান্ড ডিসিপ্লিন নেই, সেন্টেন্স শেষ। one day they met an army and got attract towards their, একদম এখানে সেন্টেন্স শেষ। তাহলে দেয়ার হোয়াট? কোনো অ্যান্সার পাচ্ছে কি? পাচ্ছি না। এখানে কে আসতে হবে? এখানে আসতে হবে নাউনকে, যে এই নাউনগুলো এখানে লেখা আছে। ঠিক আছে? ড্রেস অ্যান্ড ডিসিপ্লিন। তাহলে ডিটারমিনার ক্লিয়ার? যাদের একটু অসুবিধা ছিল আমাকে একটু বলো। ডিটারমিনার ক্লিয়ার? রিয়াকশন করেও জানিয়ে দিতে পারো। থ্যাংক ইউ বলরাম। বাকিদের কাছে? সবাই তো তোমাদের ক্লাসে এক জায়গায় নেই, কারোর কোনো সমস্যা থাকতে পারে, আমি ওই জন্য ভালো করে বলছি। থ্যাংক ইউ, একদম থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
দেবজিৎ আমি ক্লাসটা শেষ করে এটা আবার তোমায় রিপিট করে দেবো, ঠিক আছে দেবজিৎ? না হলে আমি শেষ করতে পারবো না, আজকের আমার যা কন্টেন্ট সেটা শেষ করতে পারবো না, ঠিক আছে দেবজিৎ? ডোন্ট ওয়ারি, আমি ক্লাসের শেষে তোমাকে এই স্লাইডটা আবার বুঝিয়ে দেবো। এরপর দেখো আইডেন্টিফিকেশন অফ নাউন। এবার একটা সেন্টেন্সে আমরা নাউন চিনব কি করে? আমরা খুঁজে বেড়াবো যে কোনটা ম্যাডাম বলেছিলেন ভিজিবল, কোনটা ম্যাডাম বলেছিলেন ফিলিংস, কোনটা বলেছিলেন অ্যাকশন। একদমই না। তিনটে সহজ পদ্ধতি রয়েছে, হোয়াট, হু আর হুম। তিনটে দিয়ে প্রশ্ন করবে একটা সেন্টেন্সের কোনো অবস্থাকে। যদি উত্তর পাও তাহলে সেটাই তোমার নাউন, যদি উত্তর পাও তাহলে সেটাই তোমার নাউন। কি বললাম? একটা সেন্টেন্সের কোনো শব্দকে তিনটে দিয়ে প্রশ্ন করবে, হোয়াট, হু আর হুম। যদি এই তিনটের কোনো একটার উত্তর সেটা হয় তাহলে সেটা হবে আমার নাউন, আমরা কিন্তু ফাংশনাল গ্রামারে ঢুকে পড়েছি, সুজাতা ক্লাস বুঝতে পারছো? কোনো একটা সেন্টেন্সে কোনো শব্দকে কি, কে এটা দিয়ে যদি প্রশ্ন করি, বা কাকে, কি, কে বা কাকে, হোয়াট, হু, হুম দিয়ে প্রশ্ন করলে যদি এই তিনটের কোনো একটারও উত্তর পাই তাহলে সেটাই হবে আমার সেন্টেন্সের নাউন। পৃথিবীর যে কোনো সেন্টেন্সের নাউন তোমরা বের করে দিতে পারবে এই ফর্মুলায় ফেলার পর। দেখো প্রথমে কি আছে, অয়ন হ্যাজ এ কার। হু হ্যাজ এ কার? অয়ন। তাহলে অয়ন কি হবে? নাউন। হু হ্যাজ এ হোয়াট? হু হ্যাজ এ হোয়াট? তাহলে কিসের উত্তর পাচ্ছি? হোয়াটের উত্তর পাচ্ছি তো, নাউন। এবার ঠিক দেখো আগের রুল ফলো করছে, নাউনের আগে কে চলে আসছে গো? আর্টিকেল চলে আসছে। তাহলে আর্টিকেল কাকে নিয়ে আসে? আর্টিকেলের পরে টুকটুক টুকটুক করতে করতে একটা নাউন চলে আসে, তাই না? আর্টিকেলের পরে টুকটুক করতে করতে একটা নাউন চলে আসে। পরেরটা, দিল্লি ইজ নেক্সট টু হরিয়ানা। কি বলেছিলাম? কোনো নাউনের আগে প্রিপজিশন বসে, আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব না, আমরা এখন প্রশ্ন নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ নেক্সট টু হরিয়ানা? দিল্লি। দিল্লি কি হবে? নাউন। দিল্লি ইজ নেক্সট টু হোয়াট? দিল্লি ইজ নেক্সট টু হরিয়ানা। হোয়াটের উত্তর আসছে নাউন। এবার আবার সেই ফর্মুলা দেখো কাজে লাগছে, প্রিপজিশন। প্রিপজিশনের পর কি আসে বলেছিলাম? নাউন বা প্রোনাউন। প্রোনাউন নিয়ে আমরা এখন আলোচনা করছি না, তাই আমাদের বিষয়বস্তু নাউন। তাহলে টু হচ্ছে প্রিপজিশন, তো টু এর পর নাউন এলো। রাহুল কল্ড তুলিকা। হু কল্ড তুলিকা? রাহুল। রাহুল হচ্ছে নাউন। আরেকটা জিনিস, সবসময় সাবজেক্ট অবজেক্টের জায়গায় কারা বসে গো? সাবজেক্ট অবজেক্টের জায়গায় নাউন বসে। সাবজেক্ট অবজেক্টের জায়গায় নাউন বসে। এখানে রাহুল কি ছিল? সাবজেক্ট। সাবজেক্টের জায়গায় নাউন বসলো, হু দিয়ে প্রশ্ন করলাম, রাহুল। হু কল্ড তুলিকা? রাহুল। তাহলে রাহুল কল্ড হুম? রাহুল কল্ড তুলিকা। তুলিকাও একটা নাউন, ঠিক আছে? হু হুম দিয়ে প্রশ্ন করছি, হোয়াট দিয়ে প্রশ্ন করছি, উত্তর পেলে নাউন। দ্য বয়েজ প্লেড ক্রিকেট। হু প্লেড ক্রিকেট? দ্য বয়েজ। কি হবে? নাউন। দ্য বয়েজ প্লেড হোয়াট? দ্য বয়েজ প্লেড ক্রিকেট। ক্রিকেট কি? নাউন। দ্য আর্মি কেম হিয়ার। দারুণ প্রশ্ন। দ্য আর্মি, হু কেম হিয়ার? দ্য আর্মি, নাউন। দ্য আর্মি কেম হোয়াট? না, ওয়ার্ড দিয়ে তো প্রশ্ন করা যাচ্ছে না। দ্য আর্মি কেম হিয়ারকে যদি আমি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করছি, উত্তর পাচ্ছ? দ্য আর্মি কেম হোয়াট? কোনো উত্তর আসছে না। তাহলে ওয়ার্ড দিয়ে উত্তর পাওয়া যাচ্ছে না, কি দিয়ে উত্তর পাবো? দ্য আর্মি কেম ওয়্যার, তাই না? দ্য আর্মি কেম ওয়্যার। তাহলে ওয়্যার দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পেলে তাকে আমরা কোন পার্টস অফ স্পিচে ফেলি? তাকে আমরা ফেলি অ্যাডভার্ব, তাই তো? তাকে আমরা কোন পার্টস অফ স্পিচে ফেলি? তাকে আমরা অ্যাডভার্বে ফেলি। বোঝা গেল? তাহলে দ্য আর্মি কেম হিয়ার, এখানে হিয়ার কিন্তু নাউন নয়, হিয়ার এখানে অ্যাডভার্ব, ঠিক আছে? মনোজিৎ ওয়ান্টেড সাম রুপিস। মনোজিৎ ওয়ান্টেড সাম রুপিস। হু ওয়ান্টেড সাম রুপিস? মনোজিৎ, নাউন। মনোজিৎ ওয়ান্টেড হোয়াট? রুপিস, নাউন। এখানে ডিটারমিনার কে বলো? এখানে ডিটারমিনার কে বলো?
ডিটারমিনার কে? ভেরি গুড। সাম, এনি, এই জাতীয় যে কথাগুলো থাকে সেগুলোকে আমরা বলি ডিটারমিনার। ভেরি গুড জিৎ, ভেরি গুড মৌসুমি, ভেরি গুড মৌমিতা, যারা যারা উত্তর দিয়েছো একদম দারুণ দারুণ উত্তর দিয়েছো। তাহলে কি হলো আমার, যে সাম হলো এখানে ডিটারমিনার, যে রুপিসকে টেনে নিয়ে আসছে, তাই তো? আমি যদি বলি মনোজিৎ ওয়ান্টেড সাম, মনোজিৎ ওয়ান্টেড সাম কি? সাম সুগার, সাম সল্ট, সাম রুপিস, কি কি কি? এই কি এর উচ্চারণ কি দিচ্ছে? রুপিস। ঠিক আছে, চলো তাহলে একটু তোমাদের থেকে টেস্ট নি। হ্যাঁ, এই যে এইগুলো যে রয়েছে 1 2 3 4 5 6 7, চলো উত্তর দাও। কোনগুলো নাউন, কোনগুলো নাউন নয়? কোনগুলো নাউন, কোনগুলো নাউন নয়? 2 মিনিট দিলাম, সবাই উত্তর করো, উত্তর করতে থাকো আর আমাকে চ্যাটে লিখতে থাকো কোনগুলো নাউন, কোনগুলো নাউন নয়। একদম খগেন, মৌসুমি খুব অ্যাক্টিভ ক্লাসে, ভেরি গুড, একদম সবার প্রথমে উত্তর দিয়েছে। উপাসনা, পদ্মনাভ, ভেরি গুড। বাকিদের কি হচ্ছে? 20 জন আছে, বাকিদের কি হচ্ছে? তাড়াতাড়ি। শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা আজকে ফার্স্ট ক্লাস, ক্লাস কেমন লাগছে? শর্মিষ্ঠা ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস কেমন লাগছে? ওকে, সবাই উত্তর দিয়েছে। দেবজিৎ, দাটাও কি নাউন? দেবজিৎ, দাটাও কি নাউন? দা কিসের মধ্যে পড়ে? দা তো নাউন নয়, এ অ্যান্ড দা এগুলো হচ্ছে আর্টিকেল। তাহলে চলো এবার আমি করাতে থাকি। দেখো, প্রথম সেন্টেন্স একদম ইজি ছিল। অভিও একটা নাউন, মিনাও একটা নাউন, এটা তোমরা সবাই বুঝতে পারছো। হু কল্ড মিনা, অভি কল্ড হুম, হুম দিয়ে প্রশ্ন হচ্ছে, নাউন বেরিয়ে আসছে। দ্য বয় বট আ ব্যাগ, দ্য বয় বট আ ব্যাগ। হু বট আ ব্যাগ? দ্য বয়, নাউন। হু, দ্য বয় বট what? The boy bought what? A bag, noun. The captain decided the team, the captain decided the team. Who decided the team? Captain, noun. The captain decided what? The team, noun. Rina went home, এখানে রিনা কি? Who went home? Rina, noun. Rina went where? তাই না? ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি না। রিনা ওয়েন্ট ওয়্যার, তাহলে ওয়্যার দিয়ে প্রশ্ন করলে হোম কিন্তু নাউন নয়, হোম কিন্তু এখানে নাউন নয়। কিন্তু পরের সেন্টেন্স দেখো, রোহান লাভস হার হোম। হু লাভস হার হোম? রোহন, রোহন কি? নাউন। রোহন লাভস, কি কি দিয়ে প্রশ্ন করছো? তাড়াতাড়ি বলো, কি দিয়ে প্রশ্ন করছো? ওয়্যার না হোয়াট? রোহন লাভস ওয়্যার না হোয়াট? চটপট। রোহন লাভস কি? একদম সুধাংশু, ভেরি গুড সুধাংশু, ভেরি গুড। রোহন লাভস, প্রশ্ন করছি হোয়াট দিয়ে, প্রশ্ন করছি হোয়াট দিয়ে। তাহলে হোম এখানে কি? হোম এখানে নাউন, হোম এখানে নাউন। আর হোমের ডিটারমিনার কে? হোমের ডিটারমিনার কে হচ্ছে? হোমের ডিটারমিনার কে হচ্ছে? ঠিক আছে সুধাংশু, কোনো ব্যাপার না, যেখান থেকে জয়েন করেছো সেখান থেকেই করো, একদম কোনো ব্যাপার না। আর রেকর্ডিং তো থাকছেই, দেখে নিও। একদম ভেরি গুড, ভেরি গুড। হার, হার একদম ঠিক। তাহলে ডিটারমিনার এখানে হার। এই তো সবাই ক্লাস বুঝতে পারছো। দ্য ইয়ার হ্যাজ পাসড কুইকলি, কি হবে? হোয়াট হ্যাজ পাসড কুইকলি, তাই না? কি চলে গেছিল? ইয়ার, তাহলে ইয়ার এখানে কি হবে? নাউন। ইয়ার এখানে কি হবে? নাউন।
তাহলে দ্য ইয়ার হ্যাজ পাসড কুইকলি। কুইকলি কি? কুইকলিটা কি বলো? ভেরি গুড। কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব। কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব এখন আমাদের পড়ার বিষয় নয়, খালি বলে রাখলাম, ঠিক আছে? Honesty is the best policy. Honesty is the best policy. What is the best policy? Honesty. Honesty কি? Noun. Honesty is what? Honesty is what? Honesty is the best policy. তাহলে policy কি হবে? Noun. Policy কি হবে? Noun. সাতখানা ক্লিয়ার সবার কাছে? সাতখানা ক্লিয়ার সবার কাছে? ওকে 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 ওকে, চলো পরেরটা যাই। পরেরটা করে ফেলো। 8, 9, 10, 11, 12, 13। তাহলে আগেরটাতে বুঝতে পারলে ফাংশনাল গ্রামার। এই যে একটা হোম কিন্তু নাউন হলো না, কিন্তু পরের হোমটা নাউন হলো। একটা হোম নাউন হলো না, পরের হোমটা নাউন হলো। তাহলে আমাদের বুঝতে হবে যে সেন্টেন্সের কোন জায়গায় সেটা বসেছে, সেটা নাউন নাকি সেটা অন্য কিছু, সেটা নাউন নাকি সেটা অন্য কিছু, ঠিক আছে? এটাকেই বলে ফাংশনাল গ্রামার, এটাকেই বলে ফাংশনাল গ্রামার। চলো 8, 9, 10, 11, 12, 13 নাউন আইডেন্টিফাই করো। কে থামস আপ করলে? আমি নাম দেখতে পেলাম না। বাহ, খুব ভালো লাগছে আমার, একদম ভেরি গুড। সবাই উত্তর দেওয়ার চেষ্টা করছো। দেবজিৎ, বরুণ, বৈশাখী, মৌসুমী, খগেন, উপাসনা, শুভজিৎ, জিৎ, মৌমিতা, সুধাংশু। চলো, হোয়াট নেভার কাম। হোয়াট নেভার কাম, তাহলে টুমোরো কি হবে? নাউন। টুমোরো কি হবে? নাউন, ঠিক আছে? পরেরটা, সোহিনী উইল কাম টুমোরো। সোহিনী উইল কাম টুমোরো। হু উইল কাম টুমোরো? সোহিনী। সোহিনী হচ্ছে নাউন। সোহিনী উইল কাম হোয়াট দিয়ে প্রশ্ন করে পাচ্ছি? পাচ্ছি না। কি দিয়ে প্রশ্ন করছি? ওয়েন। ওয়েন দিয়ে প্রশ্ন করছি। ওয়েন দিয়ে প্রশ্ন করলে কি হবে? অ্যাডভার্ব, তাই তো? অ্যাডভার্ব। তাহলে টুমোরো হবে না নাউন, টুমোরো অ্যাডভার্ব। তাহলে আবার দেখলে ফাংশনাল গ্রামার, ওখানে হোম একবার নাউন হলো একবার নাউন হলো না, এখানে টুমোরো তাই, একবার নাউন হলো একবার নাউন হলো না, ঠিক আছে? লাফটার কিওরস অ্যাংজাইটি। হোয়াট কিওরস অ্যাংজাইটি? লাফটার, নাউন। লাফটার কিওরস হোয়াট? অ্যাংজাইটি, নাউন। দ্য ট্রেন রিচড দ্য স্টেশন। হোয়াট রিচড দ্য স্টেশন? দ্য ট্রেন, নাউন। দ্য ট্রেন রিচড ওয়্যার, তাই না? দ্য ট্রেন রিচড ওয়্যার। তাহলে কি দিয়ে প্রশ্ন করছি? এটা এটা প্রশ্ন করছি আমি ওয়্যার দিয়ে, ঠিক আছে? তাহলে স্টেশন কি হবে? আবার অ্যাডভার্ব হবে। স্টেশন মানেই আমি নাউন করে দেবো তা কিন্তু নয়, আমাকে প্রশ্ন করে দেখতে হবে। লাভ চেঞ্জেস আ পারসন। হোয়াট চেঞ্জেস আ পারসন? লাভ। লাভ কি? নাউন। লাভ চেঞ্জেস হোয়াট? লাভ চেঞ্জেস আ পারসন, কি হবে? নাউন। লাভ চেঞ্জেস হুম, কি হবে? আ পারসন, নাউন। রোহিত লাভস হিজ হোম। রোহিত কি হবে এখানে? হু লাভস হিজ হোম? রোহিত। রোহিত লাভস হোয়াট? রোহিত লাভস হোয়াট? তাহলে হোম কি এখানে? নাউন। আর হোমের ডিটারমিনার কে? হোমের ডিটারমিনার কে? ভেরি গুড বলরাম, ভেরি গুড। হোমের ডিটারমিনার হচ্ছে হিজ, একদম কারেক্ট। চলো, আচ্ছা এটা একটু সবাই স্ক্রিনশট নিয়ে নাও, পিডিএফ অবশ্যই দিয়ে দেবো, তবুও স্ক্রিনশটটা নিয়ে নাও। এটা হোমওয়ার্ক, কোনগুলো এখানে নাউন আছে পরের দিন ক্লাস শুরুতে আমি তোমাদেরকে জিজ্ঞেস করব, ঠিক আছে? একটু স্ক্রিনশট নিয়ে নাও, পিডিএফ তো পেয়েই যাবে। ওকে, স্ক্রিনশট ডান। পরেরটায় যাই।
এবার দেখো এখানে কতগুলো সেন্টেন্স আসে, ঠিক আছে। সি ইজ আ ভেরি গুড টিচার, তনুময় স্যার টিচেস ম্যাথামেটিক্স, আই অ্যাম ফন্ড অফ টি, মানে আমি চা খেতে ভালোবাসি আর কি, আমি চায়ের পাগল যেটাকে আমি বলি, আই অ্যাম ফন্ড অফ টি। কে কে চা পাগল আছো ক্লাসে, চা খেতে ভালোবাসো? আই হ্যাভ নো ইনফরমেশন, বিমল বট 2 oranges, I need a little salt, he is addicted to drinking, this is my book। 8খানা এখানে রয়েছে। এবার এই 8খানা থেকে কতগুলো জিনিস আমি করাবো, দেখে নাও সেগুলো কি। প্রথম হচ্ছে নাউন ফলোজ আর্টিকেল, আর্টিকেলকে ফলো করে। যেমন কি ধরো টিচার, টিচারের আগে আমাকে খুঁজতে হবে এখানে আর্টিকেল আছে কিনা। টিচারের আগে কিন্তু আর্টিকেল আছে, এই যে এ বসেছে আর্টিকেল, এটা কাকে বসেছে? এই টিচারের জন্য বসেছে। শি ইজ আ টিচার, শি ইজ আ ভেরি গুড টিচার, এখানে ভেরি গুড এর জন্য কিন্তু এ বসেনি, এ বসেছে কার জন্য? টিচারের জন্য। তনুময় স্যার টিচেস ম্যাথামেটিক্স, নাউন কামস ইন প্লেস অফ সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট, সাবজেক্টের জায়গায় আসে, অবজেক্টের জায়গায় আসে, দেখতেই পাচ্ছ এতক্ষণ আমরা পড়ে এলাম সেটা। 3 নম্বর হচ্ছে নাউন ফলোস প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন আসে বললাম, যেরকম টি, টি এর আগে কি প্রিপোজিশন বসেছে? অফ, তাহলে নাউন ফলোস প্রিপোজিশন। আই হ্যাভ নো ইনফরমেশন, নো, এনি, মেনি, সাম, ফিউ, লিটিল, 1 2 ফার্স্ট সেকেন্ড এটসেট্রা আর ফলোড বাই নাউন। এইগুলোকে কি বলবো? নো, এনি, মেনি, সাম, ফিউ, লিটিল, এগুলোকে আমরা বলবো ডিটারমিনার্স, এগুলোকে আমরা কি বলবো? ডিটারমিনার্স, ঠিক আছে। এখানে নাউন কে ছিল? ইনফরমেশন, ইনফরমেশন নাউনকে কে ফলো করেছে? ডিটারমিনার, ঠিক আছে। অরেঞ্জেস, অরেঞ্জেসকে কে ফলো করেছে? টু, টু কি এখানে? ডিটারমিনার। এটা কিন্তু ডিটারমিনারের চ্যাপ্টার আমি পড়াচ্ছি না, কিন্তু এটা পড়তে হবে, এখন এইটুকু জানো, যখন ডিটারমিনার পড়াবো তখন আরো জানাবো। আই নিড আ লিটল সল্ট, সল্ট কি? নাউন, এখানে ডিটারমিনার কে? লিটল, ঠিক আছে। আবার সল্টের জন্যই বসেছে এখানে আর্টিকেল। হি ইজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং, হি ইজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং, এখানে ড্রিঙ্কিং একটা জিনিস আছে, যখন আমরা কোন একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি তখন সেটাকে আমরা বলি জিরান্ড। কি বলি? জিরান্ড। মনে আছে তোমাদের নাউন ইকুইভ্যালেন্ট পড়িয়েছিলাম? মনে আছে তোমাকে নাউন ইকুইভ্যালেন্ট পড়িয়েছিলাম? একদম প্রথমে বলেছিলাম যে উপরে ফ্যানটা বন্ধ হয়ে গেলে তখন খাতাটা দিয়ে তুমি পাখার কাজ করবে, নাউন ইকুইভ্যালেন্ট। এখানে কিন্তু ড্রিঙ্কিং হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ ড্রিঙ্কিং আমরা জানি জিরান্ড, তাই তো, একটা ভার্ব ড্রিঙ্ক তার সাথে আইএনজি যুক্ত করে হয়েছে ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং হচ্ছে একটা জিরান্ড, কিন্তু এখানে এই জিরান্ডটা নাউনের জায়গায় বসেছে এবং সেটাকে আমরা বলি নাউন ইকুইভ্যালেন্ট। কি বলি? নাউন ইকুইভ্যালেন্ট। তাহলে হি ইজ অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং, তাহলে নাউনের আগে কি বসলো? প্রিপোজিশন টু। কি বসলো? প্রিপোজিশন টু। দিস ইজ মাই বুক, বুক, বুক হচ্ছে নাউন, এই যে মাই, হিজ, হার, ইয়োর, ইটস, দেয়ার, আওয়ার, এগুলো প্রত্যেকটাই নাউনের আগে বসে, নাউনকে ফলো করে বসে, এগুলোকে আমরা বলি পসেসিভ অ্যাডজেক্টিভ। কি বলি? পসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলো কিন্তু ডিটারমিনারের মধ্যেই পড়ে। এতক্ষণ আমরা পড়ছিলাম না হি ইজ হোম, তোমাদেরকে প্রশ্ন করছিলাম, আচ্ছা হোমের ডিটারমিনার কে? তোমরা বলছিলে ম্যাডাম হিজ, ঠিক সেরকমই। তাহলে এই হচ্ছে টোটাল আমার চার্টটা, এটা একটু ভালো করে বাড়িতে পড়ে নিও যখন রিভিশন করবে। পরেরটাই আমি যাচ্ছি। এরপরে আমরা যাব হচ্ছে টাইপস অফ নাউনে। কোথায় যাব? টাইপস অফ নাউনে। এবার নাউন না দু রকমের হয়, টাইপস অফ নাউন, মেইনলি নাউন দু রকমের হয়, বিভিন্ন বইতে বিভিন্ন বিভিন্ন লেখা থাকতে পারে, কোথাও 7 রকম বলে, কোথাও 5 রকম বলে, এটা ওটা কম্পাউন্ড নাউন এই ওই ভাগ করে দিয়ে 7 রকম অনেকে বানিয়ে দেয়, অনেক বইতে, গ্রামার বইতে, অনেক বইতে 5 রকম থাকে। তো মেইনলি আমি যেটা বলি মনে রাখতে সেটা হচ্ছে নাউনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, কাউন্টেবল আর আনকাউন্টেবল। কি কি? কাউন্টেবল আর আনকাউন্টেবল। যেই নাউনগুলোকে আমরা গুনতে পারি সেটা হচ্ছে কাউন্টেবল, যেই নাউনগুলোকে আমরা গুনতে পারি না সেগুলোকে বলি আনকাউন্টেবল। যেরকম অনেস্টি, অনেস্টি কেউ গুনতে পারে? সততা কেউ গুনতে পারে? পারে না, আনকাউন্টেবল নাউন। কারেজ কেউ গুনতে পারে? কারেজ কেউ গুনতে পারে? পারে না, আনকাউন্টেবল নাউন। ওয়াটার, ওয়াটার গুনতে পারো?
ওয়াটার গুনতে পারো? জল, জল গুনতে পারি না। আমরা গ্লাস গুনতে পারি, আমরা বটল গুনতে পারি, আমরা কিন্তু ওয়াটার গুনতে পারি না। আমরা বলি আ গ্লাস অফ ওয়াটার বা 2 গ্লাসেস অফ ওয়াটার। আমরা গ্লাসের পরিমাণটাকে গুনতে পারি, কিন্তু আমরা ওয়াটারটাকে গুনতে পারি না। তাহলে আমাদের এই গোটা পৃথিবীতে দু ধরনের নাউন রয়েছে, কাউন্টেবল আর আনকাউন্টেবল। যে নাউনগুলোকে আমরা গুনতে পারি সেগুলোকে আমরা বলি কাউন্টেবল নাউন, আর যে নাউনগুলোকে আমরা গুনতে পারি না সেগুলোকে আমরা বলি আনকাউন্টেবল নাউন। ঠিক আছে? যেগুলোকে আমরা গুনতে পারি, যেমন আমার এখানে কতজন স্টুডেন্টস আছে আমি গুনতে পারছি, তাহলে এটাকে আমরা কি বলবো? কাউন্টেবল নাউন। তোমার কটা ফোন আছে তুমি গুনতে পারছো, কাউন্টেবল নাউন। ঠিক আছে? তাহলে যেগুলোকে আমরা গুনতে পারি সেগুলোকে আমরা বলি কাউন্টেবল নাউন, আর যেগুলোকে গুনতে পারি না, যেমন ওয়াটার গোনা যায় না, ব্লাড রক্ত গুনতে পারো? রক্ত গোনা যায়? গোনা যায় না। রক্তকে কোনো কিছুর মধ্যে গুনতে হয়। লিটারের পরিমাপে গুনতে পারো, বটলের পরিমাপে গুনতে পারো, তাই না? পাউচের পরিমাণে গুনতে পারো ব্লাডকে। তো তাহলে কি, যেগুলোকে আমরা গুনতে পারছি না সেগুলোকে আমরা বলবো আনকাউন্টেবল নাউন। তার মধ্যে কি পড়ে? মেটেরিয়াল নাউন পড়ে আর অ্যাবস্ট্রাক্ট নাউন পড়ে। অ্যাবস্ট্রাক্ট জিনিস কোনগুলো? লাভ, হেট, অনেস্টি, কারেজ, এগুলোকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ যেগুলোকে আমরা অনুভব করি। ঠিক আছে? টাইম হতে পারে, টাইমকেও তো আমরা গুনতে পারি না। আচ্ছা বলো তো, মানি কি? মানি কাউন্টেবল নাউন না মানি আনকাউন্টেবল নাউন? বলো, মানি কি? মানি কাউন্টেবল না আনকাউন্টেবল? মানি গুনতে পারো? মানি কাউন্টেবল অর আনকাউন্টেবল? পদ্মনাভ ছাড়া বাকিদের কি মনে হচ্ছে? দেখো না জিৎ, মানি কিন্তু আমরা গুনতে পারি না। তুমি যেটা গুনতে পারো সেটাকে আমরা বলি রুপিস। তুমি যেটা গুনতে পারো রাজদীপ, সেটাকে আমরা বলি রুপিস। মানি আমরা গুনতে পারি না। বোঝা গেল? আমরা গুনতে পারি মানি গোনার যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে, যেমন রুপিস, যেমন ডলার্স, বিভিন্ন দেশে যে বিভিন্ন মানি গোনার যে জিনিসগুলো রয়েছে, টাকা পয়সা, সেগুলোকে গুনতে পারি, কিন্তু মানি গুনতে পারি না। মানি একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, মানিকে আমরা গুনতে পারি না, মানিকে আমরা দেখতেও পারি না। মানি একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, যেটাকে আমরা গণনা করি কিসের মাধ্যমে? যেটাকে আমরা গণনা করি রুপিসে, যেটাকে আমরা গণনা করি ডলার্সে। তাহলে রুপি গুনতে পারো তুমি, তুমি টাকা গুনতে পারো, তুমি মানি গুনতে পারো না, তুমি মুদ্রা কিন্তু গুনতে পারো না। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? আমরা রুপিস গুনতে পারি, আমরা ডলার্স গুনতে পারি, কিন্তু আমরা মানি গুনতে পারি না। খগেন তো একদম ঠিক উত্তর দিয়েছিলে, ভেরি গুড। খগেন আর বোধহয় গৌরব, গৌরব ঠিক উত্তর দিয়েছিলে। ঠিক আছে, আমি আজকে এই অবধি, পরের দিন আবার এটা নিয়ে ডিটেলসে আমরা ক্লাসে আলোচনা করব। এখান থেকে শুরু হবে নেক্সট ডে আমার ক্লাসে। শেষ একটু সবাই যারা আছো এখন 20 জন ক্লাসে, 20 জনই আমাকে প্লিজ লিখে দাও এতক্ষণ তোমাদের ক্লাস করালাম, আজকের ক্লাস কেমন লেগেছে। যার যেমন লেগেছে সে সেটা বলে দিয়ে যাও, যার যেটা লেগেছে সে সেটা বলে দিয়ে যাও। সুধাংশু তো সামনের ক্লাসটা আগে করতে পারিনি, বাকিরা। থ্যাংক ইউ জিৎ, শুভজিৎ, পদ্মনাভ, দেবজিৎ, শর্মিষ্ঠা, মৌসুমী, বৈশাখী, সুজাতা, রাজদীপ, গৌরব, সৃজা, মান্তি, উপাসনা। থ্যাংক ইউ খগেন, থ্যাংক ইউ। একদম এরকমই চলবে, আই প্রমিস ইউ। আমি তোমাদের প্রত্যেককেই প্রমিস করছি ক্লাস একদম এইভাবেই চলবে, এবং আমি আমার 100% দিয়ে তোমাদেরকে ক্লাস করাবো। শুধু তোমাদের সাপোর্টটুকু দরকার। থ্যাংক ইউ খগেন। পরের সপ্তাহে শর্মিষ্ঠার সব গ্রুপে বলে দিচ্ছি। থ্যাংক ইউ সুধাংশু। আর সুধাংশু, রেলের যে ব্যাপারটা বলছো আমি একটু পরে তোমাকে ফোন করে বলে দিচ্ছি, কেমন? আমার ল্যাপটপটায় চার্জ প্রায় শেষের দিকে, আমি আর বেশিক্ষণ করতে পারছি না, না হলে আমি এখানেই বলে দিতাম। আমি একটু পর তোমাকে ফোন করে বলে দিচ্ছি। থ্যাংক ইউ সুধাংশু। প্রত্যেককে এতক্ষণ থাকা